Hey guys, hope all are doing well. Today is 2nd May 2025. আজকে আমাদের সিলেটের প্রথম দিন। আমরা সকালে এসে পৌঁছেছি। আশা করি আপনারা গত ভিডিওটা দেখেছেন। তো আমরা রাতের সিলেট শহরটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। একটা সিএনজি ভাড়া করেছি সিলেট সিটিটা ঘুরে দেখার জন্য আর কি। তো শাহপরান যাবো, মিউজিয়াম, তারপর হচ্ছে টি গার্ডেন, মানে 4টা দর্শনীয় স্থান আমাদেরকে ঘুরিয়ে দেখাবে ওই সিএনজি। তো আমাদের থেকে 1500 টাকা নিল। তো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। তোমরা গাড়িতে উঠে গিয়েছি, এখন বাজে 4টা 2। দেখা যাক কতক্ষণ আমরা এক্সপ্লোর করতে পারি আর কি। তো আমরা প্রথমে যাব মিউজিয়াম, কারণ মিউজিয়াম সন্ধ্যার সময় বন্ধ করে দিবে সেজন্য। কিন্তু সিলেট সিটিটা পছন্দ হয়েছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর মোটামুটি অনেক অর্গানাইজ। আর এই সিটিতে গাছপালা একটু বেশি বলে মনে হয়েছে আমার। যে সিটিতে গাছপালা থাকে ওই সিটিগুলা তুলনামূলক একটু কম গরম হয়। ঢাকা শহর তো প্রচুর বেশি গরমকালে থাকা যায় না, রাস্তায় বের হওয়া যায় না। বাট সিলেট সিটিটা মোটামুটি একটু নাতিশীতোষ্ণ মনে হয়েছে আমার, অতটা গরম লাগতেছে না। এখানে রামকৃষ্ণ মিশনের একটা মন্দির দেখতে পেলাম সিলেটে। তো আমরা উসমানী জাদুঘর, যেটা সিলেট জাদুঘর আর কি, আমরা ওখানে এসেছি ঘুরে দেখার জন্য। এখানে টিকিট লাগিয়ে না তো যায় না। তো আমরা টিকিট নিয়ে নিলাম। টিকিট প্রাইস হচ্ছে পার পার্সন 20 টাকা করে। টিকিট প্রাইস রিজনেবল আছে। আর জাদুঘর অনেক ছোট। এটা হচ্ছে এমএজি উসমানীর ঘর ছিল আর কি। এটা তো অনেক বইপত্র আছে এখানে। হচ্ছে মেডেল শপ। এগুলো হচ্ছে আর্মি অফিসারদের বেস। এক বেস কী কাজ করে আই হ্যাভ নো আইডিয়া, বাট আই এম জাস্ট এক্সপ্লোরিং। ছোটোখাটোর মধ্যে সব কিছু অর্গানাইজ করা। এটা হচ্ছে স্বাধীনতা দিবসের পুরস্কার। এমএজি উসমানীর বাড়ি ছিল, তো এটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে আর কি। হ্যাঁ, নিরিবিলির মধ্যে খারাপ না, ভালোই দেখতে। মিউজিয়ামটা কিন্তু অনেক ছোট, বাট ছোটোর মধ্যে অনেক পরিপাটি। আমি ভেবেছিলাম অনেক বড় একটা মিউজিয়াম হবে। এখন বাজে 4:30। এখন আমরা যাচ্ছি টি গার্ডেন। তো আমরা, এটা চা বাগানের স্টেডিয়াম। তো আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এখন। আশা করি খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণ যেতে হবে আর কি। তো আমরা এখন চা বাগানে পৌঁছে গিয়েছি। এখন বাজে 4:45টার মতো। তো দেখি এখানে কতক্ষণ ঘুরতে পারি। তো ঘোরার পর তারপর এখান থেকে আমরা নেক্সট স্পটে যাব। তো এখানে আমরা র টিও ট্রাই করব সবাই মিলে। দেখা যাক র টির টেস্টটা কীরকম হয়। আমি তো আগে কোনো সময় এরকম র টি ট্রাই করিনি, বাট অনেকের কাছে শুনেছিলাম যেটা পিওর চা পাতার টি, ওটা নাকি খেতে অনেক ভালো। অ্যাকচুয়ালি চা বাগান দেখতে অনেক সুন্দর। পরন্তু বিকেলে ছবি তোলার জন্য চা বাগান বেস্ট। আর হচ্ছে ভোরে সকালবেলা। এখন নতুন চা পাতা গজিয়েছে, অ্যাকচুয়ালি দেখেন নতুন চা পাতা গজিয়েছে। তো মামা বলতেছে, উনি হচ্ছে গাইড আর কি, উনি বলতেছে এই চা পাতাগুলো অনেক ভালো। তো দেখা যাক, ওনার কথা মতো তো কিনবো।
ভালো হলে তো ভালো, না হলে চিনে রাখেন। হ্যাঁ, ইউ ক্যান টেক এ পিকচার। তো আমরা উপরে উঠতেছি, আশা করি উপরের ভিউটা ভালো হবে। অ্যাকচুয়ালি এখানে অনেকে চা পাতা সেল করতেছে, বাট এখানে ভেজাল করে আর কি, সেজন্য আই এম নট ফিল কনফিডেন্ট ফর বাইং টি ফ্রম হেয়ার, বাট আই উইল ডেফিনেটলি বাই ফ্রম জাফলং when I am going to Jaflong tomorrow. Actually there have a tea tester, and when you would like to buy tea you can test from here, then you can buy. তো আমরা এখন উপরে উঠতেছি, উপর থেকে নাকি স্টেডিয়াম ভালো করে দেখা যায়, আর অ্যাকচুয়ালি এখান থেকে সিটিটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এখানে ওটাটা অর্থিত মনে করি আমি, কারণ খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে বিকালবেলা আর সকালবেলা হচ্ছে অর্থিত। আর এপাশ থেকে দিক দিয়ে স্টেডিয়ামও দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে সিলেটের সম্পূর্ণ ভিউটা, অনেক হ্যাপেনিং ভিউটা। যদি আপনারা এই দিক দিয়ে ঘুরতে আসেন অবশ্যই ট্রাই করবেন আপনাদের স্লিপার অথবা যেগুলো মানে গ্রিপ থাকে যাতে, কারণ হচ্ছে স্লিপ খাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর বৃষ্টি হলে না ওঠাই সেফ মনে করি আমি, কারণ একটু রিস্কি মনে হয়েছে আমার। যদি আপনি ফিট না হন তাহলে অ্যাভয়েড করবেন আর কি যখন বৃষ্টি পড়ে, আর আদারওয়াইজ ইউ ক্যান ডু ইট। এটা হচ্ছে সিলেট সিটি, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। রাতের বেলা কিন্তু আরো অনেক সুন্দর লাগবে যখন আলোগুলো জ্বলবে। এটা হচ্ছে মিউজিয়াম, সরি এটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম। তো আমরা এখন নেমে যাচ্ছি। অ্যাকচুয়ালি পড়ন্ত বিকেলে এরকম মাউন্টেনের উপরে উঠে ছবি তোলার মানে ছবিগুলো অনেক সুন্দর হয়, অনেক ভাইব্রেন্ট হয়। আশা করি আপনারা জানেন, আমি তাও একটু রিপিট করতেছি। আর চা বাগানে আপনাদেরকে যেটা বললাম আর কি, বিকালবেলা ইজ বেস্ট, বিকালে আর হচ্ছে সকালে। এবার মেবি আমরা শ্রীমঙ্গল যেতে পারবো না, তো আমরা চলে যাচ্ছি, এক্সপ্লোর করা শেষ। তো আমাদের যে গাইড ছিল, অ্যাকচুয়ালি গাইডের প্রয়োজন হতো না, উনি জোর করে দিয়ে দিয়েছে, তো কী করবো আর, তো ওনাকে 100 টাকা দিলাম। অ্যাকচুয়ালি এখানে আসার জন্য কোনো গাইডের প্রয়োজন নেই। গাড়ি বুক করা আছে, তো আমরা অ্যাকচুয়ালি আজকে পুরোটা দিনের জন্য নিয়েছি আর কি 1,500 টাকা দিয়ে। তো উনি চলে এসেছে, আশা করি ওয়েট করতেছে আমাদের জন্য। আমাদের আরও 2টা স্পট আছে যেখানে আমরা এরপর যাব। এখানে অনেকে ঘুরতে আসে, অ্যাকচুয়ালি প্লেসটা খারাপ না, দেখতে ভালোই। তো হচ্ছে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, অনেক সুন্দর। আর সিলেটের স্থাপনাগুলো সিরিয়াসলি আমাকে অনেক সারপ্রাইজ করতেছে, আমি যতটুকু এক্সপেক্ট করেছি এর থেকেও বেশি। তো এখন বাজে 6টা, আমরা চলে যাচ্ছি নেক্সট স্পটের হচ্ছে ঈদগাহ মাঠ। আমরা এখানে একটু ঘুরতে এসেছিলাম, বাট আনফর্চুনেটলি ওরা গেট বন্ধ করে দিয়েছে আর কি, এখানে ঘোরা পসিবল না। আর ভিতরে যারা খেলতেছে তারা ওরা অ্যাকচুয়ালি গেট বেয়ে উঠে তারপর মানে খেলতে যায় আর কি, আমাদের পক্ষে তো পসিবল না, কেয়ার করা কিছু করার নেই। তো আমরা গেলাম না, আমরা নেক্সট স্পটের দিকে যাব। তো এখন বাজে 6:50, আমরা চলে এসেছি মাজারে। তো এখানে স্লিপারগুলো রাখার জায়গাও আছে, তো টোকেনও নিয়ে নিলাম। তো আমরা চলে এসেছি শাহপরানের মাজারে। তো নাবেদ উজু করতে গেল, নাবেদ উজু করে আসছে নামাজ পড়ার জন্য, আর আমি একটু উপরে যাব ঘুরে দেখার জন্য।
হযরত শাহপরানরা মাজার শরীফ। উপরে উঠতেছি। এটা হচ্ছে রাতের দরগা স্ট্রিট, অনেক ভাইব্রেন্ট। এখন নাস্তা করলাম সিলেট সিটিটা ঘুরে এসে, সেম ওই গুলিস্তান রেস্টুরেন্টের খাবার খারাপ না, খুবই ভালোই। এখন আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিব, তারপর আবার দেখি রাতের দিকে একটু বের হতে পারি কিনা, রাতে সিলেট শহরটা একটু ঘুরে দেখবো। তো এখন বাজে 9টা, আমরা একটু বের হয়েছি আর কি। নাবেদের কিছু কলিগ আসবে, ওদের সাথে একটু কথাবার্তা বলবো, একটু শপিংয়ে যাবো। অনেক পুরাতন হারজন ব্রিজ। না না, এটা কিন ব্রিজ। কিন ব্রিজ, কিন ব্রিজ। হ্যাঁ এটা কিন ব্রিজ, লাইক কন্ট্রোল। এটা অনেক বছর পুরনো। হ্যাঁ, তো আমরা এখন ব্রিজটার উপরে উঠবো। এটা হচ্ছে শতবর্ষে একটা পুরনো ব্রিজ, আমি যতটুকু জেনেছি আর কি, ব্রিটিশ আমলে। যারা সিলেট আসে তারা এই ব্রিজটাও এক্সপ্লোর করে দেখে। এই ব্রিজটার নাম হচ্ছে কিন ব্রিজ। আমি আবারও বলছি, কিন ব্রিজ। নামটা অনেক ইউনিক। তো আমি কিন ব্রিজের উপর দিয়ে উঠতেছি। এখানে শুধু মোটরসাইকেল এবং ছোট যানবাহন চলা চলে, বড় যানবাহন চলা নিষেধ। এর পাশে ব্রিজ দিয়ে চলে আর কি। এখানে অনেকগুলো স্ট্রিট শপ আছে আর কি, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে ব্রিজের পাশে। যেমন এগুলা ছোট ছোট কাপড়ের দোকান, তারপর খেলনার দোকান। আর এই ক্লকটা, এটা কিন্তু এখনো চলে। ক্লকটা প্রতি ঘন্টায় আওয়াজ করে আর কি। এটা এই ব্রিজটা তৈরি করার সময় এই ক্লকটা নাকি নির্মাণ করা হয়েছিল, আমি যতটুকু জেনেছি আমাদের সহপাঠী থেকে। আমরা তখন এই নিচেই বসেছিলাম। নদীর পানি, এই নদীর পানি ওই পর্যন্ত থাকে একদম, আর এখন তো পানি নাই। আর ওই ব্রিজের নাট বল্টু। দিনের বেলা আরো অনেক সুন্দর করে দেখা যেত। সময় কিন্তু ব্রিজটা নড়তেছে, বোঝাই যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো ইউটিউবে দেখতাম আর কি সিলেটে, ভালোই লাগতেছে ব্রিজটার উপর আসতে পেরে। তরমুজ সেল করতেছে, তো আমি একটা নিলাম, 10 টাকা করে পিস, খারাপ না, খেতে ভালোই। তো আমার বন্ধুদের জন্য 4টা নিয়ে যাচ্ছি পার্সেল। গড়িটা সাউন্ড করতেছে, এটা সচল গড়ি একদম। আশা করি শুনতেছেন গড়ির সাউন্ডটা। আমি যতটুকু শুনেছি এই ব্রিজটা যখন তৈরি করা হচ্ছিল তখনই এই গড়িটা তৈরি করা হয়েছিল আর কি। তার মানে অনেক পুরনো সেই গড়িটা। এটা হচ্ছে ওয়াচটা, প্রতি ঘন্টায় অ্যালার্ম দেয়, মানে প্রতি ঘন্টায় আওয়াজ করে আর কি। তো আমরা রাতের সিলেট শহরটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। আমার সিরিয়াসলি অনেক পছন্দ হয়েছে এই সিলেট শহরটা। আই লাভ দিস সিটি।
চলে এসেছি, সামনে হচ্ছে আমাদের হোটেল। এখানে আমার একটা বন্ধুর কাচ্চি খেতে ইচ্ছে হচ্ছে ওর, তো সেই জন্য আজকে ডিনার হচ্ছে কাচ্চি দিয়ে। একটা কাচ্চি ভাই রেস্টুরেন্ট আছে, ভাই দেখা যাচ্ছে কাচ্চি ভাই, ওখানেই যাবো আজকে। দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। এটা হচ্ছে কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্ট। Restaurant is looks really nice and aesthetic, but we'll see how is the food. হচ্ছে 5 জনের কম্বো কাচ্চি খাদক নিয়েছি আর কি আমরা। দেখা যাক টেস্ট কীরকম, এক্সপিরিয়েন্স কীরকম শেয়ার করবো। তো কাচ্চি খাদক আমাদেরকে 2 প্লেট দিয়েছে আর কি 5 জনের। খাবারের এক্সপিরিয়েন্স খারাপ ছিল না, ভালোই ছিল এক্সপেকটেশনের তুলনায়। 7 or 7.5 দিব আউট অফ 10-এ। অ্যাকচুয়ালি আমার ওই অয়েলি ভাবটা ভালো লাগে না আর কি, বাট এবার দেখলাম ওই অয়েলি ভাবটা নেই, মানে অনেক শুকনো ছিল হালকা, বাট ঠিক আছে, ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। সিলেটে দোকানপাট একটু তাড়াতাড়ি বন্ধ করে দেয়, আর সিলেটে অনেক প্রিমিয়াম স্টোর দেখতে পাচ্ছিলাম। স্টোরটা দেখতে তো অনেক সুন্দর, জেলা পরিষদ হাউজিং। তো আমি এখান থেকে নিলাম আর কি ফাতেমা, নাকি ভালো হবে বলতেছে মামা, দেখি ট্রাই করে দেখি, তারপর আপনাদেরকে রিকমেন্ড করবো। তো ওখানে গাড়ির রেট আছে 120 টাকা, আমি কিনেছি এটা 100 টাকা দিয়ে। এটা টেস্ট করে আপনাদেরকে ফিডব্যাক জানাবো।